করতে পারি নাই, কিন্তু জকিগঞ্জের মানুষ, সর্বস্তরের জনতা আজকের মন প্রমাণ করতেছে আমরা সবাই কোরআন প্রেমিক, আমরা কোরআন ছাড়া কিছু বুঝি না, এবং কোরআনের মর্যাদা যে গোটা বিশ্বের মধ্যে উঁচু করেছে তার পিছনে আমরা আছি। সেই জন্য আমি বলবো জকিগঞ্জবাসী, আজ থেকে আপনারা হুঁশিয়ার থাকবেন, আর যেন জকিগঞ্জে কোনো রাকেশ নামের কোনো বদকার, কোনো নবীর দুশ্মন আর জন্ম না হয়, কাদিয়ানি নামের কুলাঙ্কার এই জকিগঞ্জের মাটিতে যেন আর জন্ম না হয়। আবু তালহা, তুমি ভালোভাবে আগামী জিন্দেগি সুন্দর করার চেষ্টা করো। গোটা জকিগঞ্জ তথা বাংলাদেশের মানুষ তোমার পিছনে আছে। তুমি কখনো জীবনে বাতিলের সাথে, বাতিলের কাছে মাথা নত করবে না। আমরা তোমার সাথে আছি। নাগরিক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনাদের সন্তান হাফেজ আবু তালহা এ পর্যায়ে আসতে অনেক মানুষের পরিশ্রম রয়েছে। আপনারা জানেন হাফেজ আবু তালহা এই কুরআনুল করিমের হিফজের সমাপ্ত হয়েছিল জকিগঞ্জ উপজেলায় দারুল হিকমা মাদ্রাসায়। সেখানে মেহনত করেছিলেন আমাদের জকিগঞ্জের আরেক সন্তান হাফেজ মাহফুজ আহমদ সাহেব, তিনি আমাদের স্টেজে আছেন। আমাদের হাফেজ জাকারিয়া আহমদ, তিনি আমাদের স্টেজে আছেন। আয়োজক কমিটি ওনাদের সম্মাননার জন্য সম্মান জানানোর ব্যবস্থা করেছেন। এ পর্যায়ে আরেকজন ব্যক্তি ঢাকায় হাফিজ আবু তালহা ঢাকায় যাওয়ার পর যিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপনাদের সামনে, সেই ব্যক্তিকে এখনই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাফিজ শাহেদ আহমদ সাহেবকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই মহান সংবর্ধনা অনুষ্ঠানে আমার মতো ব্যক্তি এখানে কথা বলার একবারেই যোগ্য নয়। তদুপরিও মুরব্বীদের নির্দেশে দু একটি কথা বলছি। আবু তালহাকে নিয়ে আপনারা অনেক কথা শুনেছেন। আমি আবু তালহার জীবনের প্রায় 4 বছরের একজন চাক্ষুষ সাক্ষী। আবু তালহা একজন ছেলে গ্রাম্য পরিবেশে বড় হয়ে কিভাবে বিশ্ব জয় করে এসেছে, এদেশের লক্ষ লক্ষ হাফেজকে পিছনে ফেলে গত বছর রমজানের পূর্বে কিভাবে সে লিবিয়ার জন্য নির্বাচিত হয়েছে, আবার সেখানে গিয়েও 116টি রাষ্ট্রের সেরা হাফিজদেরকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করে এসেছে। আমি যদি সেগুলি বলতে চাই তাহলে অনেক সময় চলে যাবে, আমার বলা শেষ হবে না। তদুপরিও আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আবু তালহার প্রশংসা নয়, বরং আজকের এই অনুষ্ঠান থেকে যেন আমরা এই প্রতিজ্ঞা এবং শপথ গ্রহণ করতে পারি যে আমরা এক আবু তালহাকে পেয়ে ক্ষান্ত এবং শান্ত নই, বরং আমরা দেখতে চাই আমাদের এই জমিনে আরো হাজারো আবু তালহার জন্য জন্ম হয়। সুপ্রিয় উপস্থিতি, আবু তালহার জীবনের দু একটি